ধন্যবাদ সবাইকে। কেউ কিছু প্রশ্ন করলে করতে পারেন। আপনি বললেন যে আপনি জাতীয় পার্টি সবসময় জনগণের পক্ষে, কিন্তু এখনই একটু আগে বললেন যে জাতীয় পার্টি সংস্কারের বিরুদ্ধে এবং ভোটের বিরুদ্ধে। হ্যাঁ, সংস্কার তো সংস্কারের বিরুদ্ধে নয়, যেটা দিয়েছেন ওরা, যে প্রস্তাব দিয়েছেন তার বিরুদ্ধে আমরা বলছি সংস্কার করলে সংস্কার প্রসিডিওর অনুযায়ী করতে হবে। এই সংস্কার প্রগতির পথে জনগণের কল্যাণের সংস্কার নয়, এটা আমি বলেছি। যেটা ওরা প্রস্তাব করেছেন এবং যে পদ্ধতিতে করেছেন সেটা আইনগতভাবে বৈধ নয়, এবং সেটা সত্যিকার অর্থে এটার কোনো ভালো সাইড আমরা দেখি না। এই এখন যারা যে সংস্কারের প্রস্তাব তারা দিয়েছেন সেটা জনগণের পক্ষে নয়। আপনারা বলছেন যে আওয়ামী লীগকে বিতর্কিত করার চেষ্টা করছেন আপনারা, কিন্তু আপনারা তো সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের সাথে লিয়াজু করে না, লিয়াজও করেনি। না, সর্বশেষ ওইসব একজনকে প্রশ্ন করো। একটাই দোষ পাইছে আমরা 2024 নির্বাচন। আরে বাবা, 2014 আমি নির্বাচন করি নাই, আমাদের দলের 2270 জন নির্বাচন করে নাই, এরা নির্বাচন করে নাই, উইথড্র করেছিল। আই ওয়াজ মিনিস্টার। আমাকে বলা হয়েছিল তো আপনি থাকেন, নির্বাচিত হবেন, আপনি থাকেন, আমরা মন্ত্রী হবেন, আমরা হই নাই। তারপরে আমাকে 2014 পরে আমাকে বলা হয়েছিল আপনি আবার টেকনোক্র্যাট মিনিস্টার হবেন। আই রিফিউজড। আমরা মন্ত্রিত্বের জন্য, এমপির জন্য আমরা রাজনীতি করি নাই। এটা ডকুমেন্টারি এভিডেন্স আছে। এখন বলে একটা দল শেষ করে দেয় একটা এমপি হওয়ার জন্য, দল ছেড়ে দেয়, দল ইয়ে করে দেয়, আর আপনারা আমাদের কোশ্চেন করেন। দেখলাম আমি যেগুলো বলছি প্রত্যেকটা ডকুমেন্টারি এভিডেন্স আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মাঠে থাকবো, আমরা মাঠ ছেড়ে দেবো না। ওনারা চাচ্ছে আমরা মাঠ ছেড়ে দেই, আমাদের গর্তে ঢুকাই দেখ, তারপরে আমাদেরকে খালাস করে দিবে। এখন আমরা যে কথা বলছি এই কথা তো তখন আমাদের কেউ শুনবে না, আমরা তখন নাই, আমরা নোবডি। সেটা তারা করতে চাচ্ছে, আমরা সেটা ভয়েস হিসাবে আমরা থাকবো, জনগণের পক্ষের ভয়েস হিসাবে আমরা মাঠে থাকবো, শেষ পর্যন্ত মাঠে থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ। না বলুক। তারা তো 24 নির্বাচনের পুরা এমপি প্রার্থী বা এমপি ছিল, নির্বাচন করাটা কি অপরাধ নাকি? এটা পার্টির ডিসিশন ছিল, তারা করেছে। এটা কি কোনো ক্রাইম নাকি? এটা কোন আইনে 2018 সালে সবাই করে নাই? 2018 সালে সবাই করে নাই? একটা কথা হলো, নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি যেটা করেছি সেটা হলো যে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। আইনমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে আমাদের ক্যান্ডিডেটরা যাতে ফ্রিলি কাজ করতে পারে তার জন্য ব্যবস্থা করেন। 126 ধারাতে আপনাদের সেই ক্ষমতা আছে। ধন্যবাদ আপনাদের।